পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। রোববার ঈদযাত্রার দ্বিতীয় দিনে স্বস্তি নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। যাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সারাদিন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে 43টি ট্রেন। যাত্রা স্বস্তিদায়ক করতে এবার চালু করা হয়েছে 10টি বিশেষ ট্রেন, যা আজ থেকে চলাচল শুরু করেছে। আমি রংপুর যাচ্ছি, আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম। আমি চট্টগ্রাম থেকে আসছি, তো আশা করি ভালোভাবে এটা কাটবে ইনশাল্লাহ। যাওয়ার ইচ্ছাটা এবার অনেক বেশি ছিল, তাই যাচ্ছি। সবার সঙ্গে দুষ্টুমি করব, সবার থেকে সালামি নিব। এদিকে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী। এ সময় তিনি সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, এবারে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছে সরকার। যা আছে তাই নিয়ে আমরা চেষ্টা করছি, আমি মনে করছি স্বস্তির হবে। আর পরিবেশের অনেকটা উন্নতি হয়েছে। যাত্রীরাও আমাকে বলেছে একেবারে জরাজীর্ণ অবস্থা ছিল, এখন যে কোনো সময় হচ্ছে সার্ভিসটা ভালো, পরিবেশটা ভালো, শিডিউলটাও ভালো, টিকিট যে বিক্রি হয়েছে সেখানে কোনো অনিয়ম বা সিন্ডিকেট এরকম হয়নি। সবসময় তদারকি আছে, অনলাইনের ভিত্তিতে যে আগে নক করেছে তাকে আমরা টিকিটটা দিতে সক্ষম হয়েছি। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। সড়কপথে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। ফলে বাস টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীর চাপ। যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আমি যাব ময়মনসিংহ, প্রায় 9টা থেকে দাঁড়ায় আছি। ওনারা বলতেছে যে বাস আসতেছে। এখানে প্রায় 30 মিনিটের উপর ধরে অবস্থান করতেছি, তো টিকিট তো এখনো দেয় নাই। কাউন্টারে টিকিট আছে মেবি। বিরাবিরি ঠেলে যাওয়াই তো মজা, মানে বাড়িটা নিজের আত্মীয় স্বজনের সাথে দেখা করা এটা তো কষ্ট। ভাড়া ঠিকঠাকই আছে, মোটামুটি ভাড়া বাড়ায়নি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।